কোটা সংস্কার আন্দোলনের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরা হয়েছে। সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বাংলাদেশের পরিস্থিতি। প্রতিবেদনে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনে এক সপ্তাহের বেশি সময় ধরে অস্থিতিশীল পরিবেশের পর বুধবার থেকে সীমিত পরিসরে ইন্টারনেট চালু হয়। এছাড়া স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে শুরু করেছে অফিসের সময়ও। দেশটিতে এক সপ্তাহের বেশি সহিংসতায় প্রায় 200 জন নিহতের খবর পাওয়া গেছে। বাংলাদেশে আজকের পরিস্থিতি নিয়ে এবিসি নিউজের সংবাদ প্রকাশ করেছে। এপি জানিয়েছে, 7 ঘন্টার জন্য কারফিউ শিথিল করায় রাজধানীতে হাজার হাজার গাড়ি সড়কে নেমেছে। তবে দেশের অনেক অঞ্চলে কোনো ইন্টারনেট সংযোগ চালু হয়নি। বুধবার কয়েক ঘন্টার জন্য অফিস এবং ব্যাংক কয়েক ঘন্টার জন্য খোলা হয়েছে। এছাড়া ঢাকা এবং চট্টগ্রামের কিছু এলাকায় ব্রডব্যান্ড চালু করা হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঢাকা এবং অন্যান্য এলাকায় কারফিউ অব্যাহত থাকবে। প্রধান বিরোধী দলগুলোর জানুয়ারি নির্বাচন বর্জনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা 4র্থ মেয়াদে জয়ী হওয়ার পর থেকে এই বিক্ষোভ বাংলাদেশ সরকারের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশজুড়ে সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং সরকার মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে। এপি জানিয়েছে, বুধবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এছাড়া বেলা 11টা থেকে 3টা পর্যন্ত অফিস এবং ব্যাংক খোলার নির্দেশ দেওয়া হয়েছে। পোশাক কারখানা খোলা হয়েছে এবং বেশ কয়েকটি প্রধান সড়কে যানজট দেখা গেছে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি এবং জামাতের সশস্ত্র ক্যাডাররা বিক্ষোভে যোগ দেয় এবং রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ টেলিভিশনের সদর দপ্তর সহ অনেক সরকারি স্থাপনায় হামলা চালানোর কারণে সহিংসতা গুরুতর হয়ে ওঠে। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপির প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে সিলগালা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা বিএনপির কার্যালয় থেকে লাঠি, লোহার রড এবং স্থানীয়ভাবে তৈরি অস্ত্র উদ্ধার করেছে। যদিও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বিপুল সংখ্যক মৃত্যুর জন্য সরকারকে দায়ী করেছেন। মঙ্গলবার রাতে তথ্য এবং যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ঢাকা এবং চট্টগ্রামে শুধুমাত্র ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা আংশিকভাবে চালু করা হয়েছে। তিনি আন্দোলনকারীদের দোষারোপ করেন এবং ইন্টারনেট বিভ্রাটের কারণে ডাটা সেন্টারে আগুন এবং ফাইবার অপটিক্যাল কেবল কেটে দেওয়াকে দায়ী করেছেন। পলক বলেন, ধীরে ধীরে সারা দেশে ইন্টারনেট চালু করা হবে। তবে প্রাথমিকভাবে কর্পোরেট, ব্যবসা, ব্যাংক, কূটনৈতিক অঞ্চল এবং আরও কিছু এলাকায় ইন্টারনেট পাওয়া যাবে। এপির প্রতিবেদনে বলা হয়েছে, কারফিউ জারি এবং দেখামাত্র গুলির নির্দেশনা দেওয়ার পর এমন পরিবেশ তৈরি হয়েছে। এ সময় রাজধানী সহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য এই সময় সারা দেশে প্রায় 27,000 সেনা মোতায়েন রয়েছে।